অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানালেন, আল্লাহর নবীর একজন সাহাবী তিনি একদিন এসে দেখেন আল্লাহর নবী তার সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে তাদের সামনে গল্প করছেন। কোন প্রয়োজনীয় বিষয়ে তিনি যখন আল্লাহর আলোচনা শুরু করলেন, একজন সাহাবী ভাই থেকে এসে তিনি দৌড়ে দৌড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন জঘন্যতম অপরাধ করেছি যেটার শাস্তি হয়তোবা মৃত্যুদণ্ড হতে পারে। মৃত্যুদণ্ড যোগ্য অপরাধ আমি করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উপরে আল্লাহর কিতাব দ্বারা যে শাস্তি আছে ওই শাস্তি আপনি আরোপ করেন। যেমন আল্লাহ রাসূল আমি অপরাধ করেছি, আমি অপরাধী, আমাকে শাস্তি দিন। আমার কাছে মনে হয় আমি হত্যাযোগ্য অপরাধ করে ফেলেছি। আপনার যদি আল্লাহর কোরআন দিয়ে আমাকে হত্যা করতে বলে আপনি আমাকে হত্যা করে ফেলেছেন। আল্লাহু আকবার। নিজের গলাটা ফাঁসির রশিতে ঢুকিয়ে বলেন, আপনি এসে তার আমার ফাঁসি কার্যকর করবেন। এরকম কতটুকু আল্লাহর ভয় থাকলে, কতটুকু আল্লাহর ভীরু হলে পড়ে গেলে সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না শোনার ভান করলেন, যে বলে সুবহানাল্লাহ, শুনলেন। তিনি সাহাবীদের মনোযোগ দিলেন। ওই সাহাবী অস্থির অবস্থায় তিনি রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উপরে কোরআনের বর্ণিত যে শাস্তি আছে, শাস্তি হত্যাযোগ্য অপরাধ আমি করে ফেলেছি, আপনি আমাকে শাস্তি দিন। আল্লাহর নবী তার কথা মনোযোগ দিলেন না, না শোনার ভান করলেন। এর মধ্যে আসরের নামাজ বা কোনো একটা ওয়াক্তের নামাজের সময় হয়ে গেল। আল্লাহর নবী তিনি নামাজে দাঁড়ায় গেলেন, সাহাবীরা সবাই নামাজে দাঁড়ায় গেল। তারা সবাই নামাজ শেষ করে আবার যখন বললেন, ওই সাহাবী আবার দৌড়ে এসে সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিজের উপরে নিজে জুলুম করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, নফসের উপরে জুলুম করেছি, আপনি আমার উপরে আল্লাহর দেয়া শাস্তি কার্যকর করুন। আল্লাহু আকবার। নিজে নিজে বারবার এনে ফাঁসির রশির সামনে গলা ঢুকায় রশিদের টান দিয়ে আমার ফাঁসি, এরকম একটা অবস্থা, অর্থাৎ আমার শাস্তি আপনি কার্যকর করুন। এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে মনোযোগ দিলেন, যে বলল সুবহানাল্লাহ। আগের বার তিনি মনোযোগ দিলেন না, নামাজ শেষ করার পরে বললেন, ও আমার সাহাবী, তুমি কি করেছো? তখন সে যখন তার অন্যায়ের কথা বললো, আল্লাহ রাসূল বললেন, আমরা সবাই মিলে যে এখন সালাত আদায় করলাম, এই সালাতে কি তুমি শরীক হয়েছিলে? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, এই জামাতে আমিও শরীক করেছি, আমিও নামাজ পড়ে নিয়েছি। যে বলল সুবহানাল্লাহ। তখন প্রশ্ন হলো, তাহলে আল্লাহ রাসূল কেন প্রশ্ন করলেন, তোমাদের শাস্তি দিব, তুমি যে মরে যাবা, তাহলে নামাজ যেন কাজা না হয়ে যায়, এরকম বিষয়টা এরকম হইতে পারে, তাই না? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কেমন দৃষ্টান্ত স্থাপন করলেন লক্ষ্য করে দেখুন। আল্লাহ নবী জানালেন, আমার সাহাবী, আমরা সবাই মিলে যখন সালাত আদায় করলাম, ওই সালাতে তুমিও কি শামিল ছিলে কিনা, তুমিও নামাজ আদায় করেছো কিনা? তখন ওই সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমিও আপনার সাথে পিছনের কাতারে নামাজ আদায় করেছি। আল্লাহ নবী বললেন, তুমি যে ওযু করে তুমি যে নামাজ আদায় করেছো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার অপরাধটা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। সালাত আদায় করেছো, সুতরাং এই সালাতের আগে তুমি অপরাধী ছিলে, এখন সালাত আদায় করা শেষ, তোমার অপরাধের তোমার গুনাহ থেকে তোমার গুনাহটা মাফ হয়ে গেছে। এখন শাস্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম, এই দিনটা একটা স্পেশাল দিন, এমন একটা দিন যে ইবাদত করার জন্য আসে। সেই ইবাদতটা হলো স্বয়ং আমরা আমাদের মালিকের সাথে সাক্ষাৎ করার জন্য আসি। কথা বলেন ঠিক কিনা? সন্দেহ আছে? এই যে ইবাদতে আছে আমরা নামাজে, এই নামাজের মাধ্যমে সরাসরি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আসি। মনের যত ব্যথা বেদনা না পাওয়ার যত আকাঙ্ক্ষা আমাদের মনে আছে, সব কিছু আমরা খুলে খুলে বলবো একজনকে, তিনি কে? আপনাদের কি মন খারাপ নাকি? নাকি গরমে ক্লান্ত আপনারা? এটা আওয়াজে বললেন, আমাদের সব মনের ব্যথা বেদনা মুছে দিতে দিতে পারেন তিনি কে? সেই আল্লাহ তাআলা আমাদের সব মনের খবরটাকে, তিনি সব কিছু দেখে আমাদের অন্তরের ভিতরে কি আছে তাও তিনি
তোর অন্তরে যা গোপন আছে, যা প্রকাশ করো, যা প্রকাশ করো না, সব যিনি জানেন তিনি কে? এই জন্য আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া খুব সহজ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া খুব সহজ, কারণ তিনি অন্তরের খবর জানেন। কিসের খবর জানেন?